আসসালামু আলাইকুম বন্ধুরা। বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন কবি ও সাহিত্যিকদের কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক থেকে ১ মার্কস কমন থাকবেই। এছাড়াও যারা এসএসসি, এইচএসসি লেভেলের আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ও ছোট গল্প গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো উপন্যাসে যে গল্পটা দেওয়া আছে, পণ্ডিত মশায় চরিত্রহীন, বড় দিদি, বিরাজ বউ, বামুনের মেয়ে, পরিণীতা, এমনকি অনেকের বাগদত্তাও তার কাছ থেকে নিষ্কৃতি পায়নি। এখানে দেখো পণ্ডিত মশাই খুবই খারাপ একজন লোক। তার কাছ থেকে যত মেয়ে, বউ, এমনকি বাগদত্তা কোনো কেউই তার কাছ থেকে রেহাই পায়নি। তারপরে দেখো বিরাজ বউয়ের ঘরে তাই গৃহদাহ লেগেই থাকে, সব ওই পণ্ডিত মশাইয়ের খারাপ স্বভাবের কারণে। বড় দিদি পল্লী সমাজে নিজের শেষ পরিচয় এর কথা ভেবে শ্রীকান্তকে মুখ দেখাতে পারে না। এখানে দেখো বড় দিদি আর শ্রীকান্তের মধ্যেও প্রেম ছিল। তোমরা গ্রামীণ সমাজ সম্পর্কে তো জানোই, সেখানে একটি মেয়ে কলঙ্কিত হলে সমাজ তাকে কিভাবে দেখে। এই কথা থেকেই বড় দিদি শ্রীকান্তকে আর মুখ দেখাতে পারে না। শ্রীকান্ত আজ দেবদাস। চন্দ্রনাথ এবং বিপ্রদাস মিলে পণ্ডিতের কাছ থেকে বৈকুণ্ঠের উইলটি উদ্ধার করে। পণ্ডিত মশায়ের গ্রামেরই লোক চন্দ্রনাথ এবং বিপ্রদাস, তারা মিলে কি করছে, বৈকুণ্ঠের উইলটি উদ্ধার করেছে। তারপরে দেখো শরতের এক সকালে গ্রামবাসী পথের দাবি নিয়ে বসেছে। সবার মুখে প্রথম ও শেষ প্রশ্ন একটাই, কবে পণ্ডিতের সকল কুকর্মের দেনা পাওনা শোধ হবে। পণ্ডিতকে নিয়ে উপন্যাস লেখা যায় বই কি। এখানে দেখো পণ্ডিত মশাই উপন্যাস, চরিত্রহীন, বড় দিদি, বিরাজ বউ, বামুনের মেয়ে, পরিণীতা। এখানে দেখো বাগদত্তা, এখানে হবে দত্তা, দত্তা উপন্যাস। তারপরে দেখো নিষ্কৃতি, বিরাজ বউ, বিরাজ বউ তো এখানে দেওয়াই আছে। তারপরে দেখো গৃহদাহ, তারপরে বড় দিদি, এটাও দেওয়া আছে। তারপরে দেখো পল্লী সমাজ, এখানে দেখো শেষ পরিচয় থেকে এখানে হবে শেষের পরিচয়। তারপরে দেখো শ্রীকান্ত, তারপরে দেবদাস, চন্দ্রনাথ, বিপ্রদাস, তারপরে বৈকুণ্ঠের উইল। এখানে দেখো শরৎ হবে, এখানে যে শরতের দেওয়া আছে শরৎচন্দ্র থেকে এখানে শরতের দেওয়া হয়েছে। তারপরে দেখো পথের দাবি, শেষ প্রশ্ন, দেনা পাওনা। এখানে দেখো লেখা আছে পণ্ডিতকে নিয়ে উপন্যাস লেখা যায় বই কি। এখানে দেখো আমরা শরৎচন্দ্রের উপন্যাস যেহেতু পড়তেছি সেই জন্য এখানে উপন্যাস লেখা হয়েছে। তারপরে দেখো ছোট গল্পে দেওয়া আছে বিলাসী বিন্দুর ছেলেকে নিয়ে মন্দিরে যায়। এখানে বিলাসী হচ্ছে একটা মেয়ে, সে কি করছে, বিন্দুর ছেলেকে নিয়ে মন্দিরে গিয়েছে। তারপরে দেখো মেজ দিদি ছবি আঁকতে আঁকতে অনুরাধাকে জিজ্ঞেস করে, তোমার মামলার ফল কি হলো। এখানে যে কোনো একটা মামলা হয়েছিল তার ফল জিজ্ঞেস করেছে এই মেজ দিদি। তারপরে দেখো মহেশের স্ত্রী সতী নারী, এখানে মহেশের স্ত্রী হচ্ছে ভালো মেয়ে, কিন্তু তার একমাত্র ছেলে রামের সম্মতি হয় না। এই যে মহেশের যে ছেলে, তার কোনো ভালো বুদ্ধি হয় না। তাই শরৎ রামকে বলে, কবে তুই অভাগীর স্বর্গ হবি। এখানে দেখো বিলাসী হচ্ছে ছোট গল্প। তারপরে দেখো বিন্দুর ছেলেকে, এখানে হবে বিন্দুর ছেলে। তারপরে মন্দিরে, এখানে হবে মন্দির। তারপরে মেজ দিদি, ছবি, অনুরাধাকে এখানে হবে অনুরাধা, ছোট গল্প। তারপরে দেখো মামলার ফল, মহেশের স্ত্রী, এখানে হবে শুধু মহেশ, সতী। তারপরে দেখো রামের সুমতি। তারপরে দেখো এই এখানে আছে অভাগীর স্বর্গ। এখানে একটা বিষয় দেখো, এখানে দেওয়া আছে শরৎ রামকে বলে। এখানে যেহেতু আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প পড়েছি, তাই এখানে শরৎ দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে।